الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا شبه له ولا شبيه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا اللهنا لا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ويذكر اسم الله في أيام معلومات فقال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيه من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال الحج وأراد أحدكم أن يضحي فلم يمسك عن شعره وأظفاره أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় ইহসান যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করছেন, মায়া করছেন। পবিত্র জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আসার তৌফিক দান করছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করছেন। এর জন্য অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় জিলহজ মাস সামনে আসতেছে, আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এই বিষয় নিয়ে কিছু আলোচনা। আমাদের মাসে মাসে একটা, প্রতি মাসেই আমরা কিছু আলোচনা শুনি। নতুন চাঁদ আসে নতুন আমল নিয়ে। আল্লাহ তাআলা এই ব্যাপারে যে 12টি মাস সম্পর্কে কোরআন আয়াতের ভিতরে সূরা তাওবার ভিতরে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12টি মাস এটা আল্লাহ তাআলাই তোমাদেরকে দিয়েছে। কয়টা মাস? এমনি এমনি আসে না 12 মাস। কিতাবাল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন 12টি মাসের ভিতরে 4টি মাস সম্মানিত মাস। কয়টি মাস? হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 মাস কি? লাগাতার 3 মাস, তার ভিতরে এই যে এখন একটা মাস চলতেছে, সেই মাসটা হলো জিলকদ মাস শেষের দিকে, এরপরে জিলহজ মাস আসবে। আজকে জিলকদ মাসের 26 তারিখ। তো জিলহজের চাঁদ উঠলে আমাদের কিছু আমল আছে। এই জিলহজ মাসের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। তো জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সূরার ভিতরে ইশারা দিয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ওয়াল ফাজর শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর আল্লাহ কসম করে বলতেছেন, এবং শপথ নিলাম 10 রাত্রি। কয় রাত্রি? আল্লাহ তাআলা শপথ নিলেন 10 রাত্রি। সেই 10 রাত্রির ব্যাপারে তাফসীরের কিতাবে যেটা আসছে, যেটা হলো জিলহজের প্রথম যেই 10 দিন, সেই 10 দিন। সূরা ফজরের 2 নম্বর যে আয়াতে ওয়ালায়ালিন আশর, আশর মানে 10 রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা কসম করছেন। আমি অনেক সময় বলছি আল্লাহ তাআলা কেন কসম কাটেন? আল্লাহ তাআলা কসম কাটেন এই জন্য, ওই জিনিসটার গুরুত্ব আমাদেরকে বোঝানোর জন্য। আমরা যেভাবে কসম কাটি, যে কসমের সময় আমরা আমাদের কথাকে বিশ্বাস করানোর জন্য আমরা মাঝে মধ্যে কি কাটি? কসম। কিন্তু আল্লাহর কথা কি অবিশ্বাসের কোনো কিছু আছে? তাহলে আল্লাহ তাআলা কসম কাটেন কেন? মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ তাআলা কসম কাটেন এই জন্য, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য। আরবিতে
আরবিতে কায়দা অনুযায়ী যদি কোনো শব্দের শুরুতে ওয়াও আসে সেটা হলে কসম হয়। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের। এরপরে আল্লাহ তাআলা বলেন শপথ নিলাম 10 রাত্রের। মুফাসসিরগণ কিতাবের ভিতরে লেখেন এই 10 রাত্র কোন 10 রাত্র, কোন 10 দিন, কোন দশকের কথা বলা হয়েছে? আল্লাহ রাব্বুল ইজ্জত এইখানে কোন দশকের বছর কাটলেন? সমস্ত মুফাসসির একমত এইখানে যে 10 দিনের 10 রাত্রের কথা বলা হয়েছে এটা হলো জিলহজ মাসের প্রথম যে 10, কারণ এই সময় হজের আমল শুরু হয়। জিলহজ মাসের প্রথম দিক দিয়ে কি শুরু হয়? হজের আমল শুরু হয়। 10 তারিখ তাদের আমল শেষ হয়। আল্লাহ আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। সূরা হজের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তারা যেন নাম নেয় আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা দিন। তাফসীর ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের ভিতরে আছে যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার কিতাবের ভিতরে তিনি তার তাফসীরের ভাষায় লিখে গেছেন। এইখানে আল্লাহ তাআলা বলছেন জিলহজ মাসের 10-এর কথা, যে জিলহজ মাসের 10-এ যেন মানুষ নির্দিষ্ট এই দিনটায় বেশি বেশি আল্লাহর জিকির করে। বেশি বেশি আল্লাহ কি করে? হাজী সাহেবরা বারবারই কি করে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হাজী যদি আল্লাহ তাআলা কোনোদিন নেয়, লক্ষ কোটি কোটি হাজী সাহেব শুধু বারবার বলতেছে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ কি বারবার বলে আল্লাহ আমি হাজির আছি? কি বলে? আল্লাহ আমি হাজির। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, অংশীদার নেই, আপনি এক রব, আপনার কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, নিশ্চয়ই যত প্রশংসা হইতে পারে সব আপনার জন্য, সমস্ত নিয়ামত আপনার, সব কিছু আপনার, সব সাক্ষী দেয় বারবার হাজী সাহেব। এই কিছুদিন পরেই হজের আমল শুরু হয়ে যাবে। তো আয়াতের ভিতরেও 2 জায়গার ভিতরে যেই কথাগুলো বলা হয়েছে ফজরের এবং সূরা হজের 28 নম্বর আয়াতের ভিতরে, এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। তাহলে আপনি বুঝতে হবে যে প্রথম 10 দিনের আমল কতটা গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা আছে মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে মা মিন আইয়ামিন, যত দিন হইতে পারে আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো হলো ওয়ালা আহাব্বু ইলাইহিল আমাল, এবং আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর, এই যে জিলহজ মাসের 10 তারিখ, প্রথম 10-এ যে আমলগুলো করা হবে এইটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মহব্বতের পছন্দনীয় আমল হলো জিলহজ মাসের এই প্রথম 10-এ যে আমল করা হবে। কারণ এই জিলহজ মাসের ভিতরে সবচেয়ে বড় আমল হলো হজ করা। বড় আমল কি? হজ করা। এরপরে বড় আমল হলো কোরবানি করা। এরপরে কি? কোরবানি। কারণ কোরবানি সাধারণত কয় তারিখ হয় বলেন তো? প্রথম
প্রথম দিন, কোরবানির প্রথম দিন জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ। আল্লাহু আকবার। এই জন্য বিভিন্ন আমলের কথা এখানে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসের ঘোষণা বুখারী বর্ণনা আসছে, কি আসছে, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আমালু মিন হাযিহি আইয়ামিল আশর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত দিন হইতে পারে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে কোন দিন, কোন দিনগুলা, এবং যত আমল হইতে পারে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো এই মিন হাযিহিল আইয়ামিল আশর, এই যে সামনে যে জিলহজ মাসের 10 দিন আসতেছে, এই 10 দিনের আমল। রাসূলের ভাষা বোঝার চেষ্টা করেন। যত দিন হইতে পারে, আজকে তো একটা দিন, যত দিন হইতে পারে তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন কোনগুলো? জিলহজ মাসের প্রথম 10 দিন। যত আমল হইতে পারে আল্লাহর কাছে পছন্দনীয়, এই আমলের ভিতরে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকে যে আমল করা হয়। এটা বুখারী বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। অতএব তোমরা ফাআকসিরু ফীহিন্না, এই দিনগুলোর ভিতরে বেশি বেশি করো মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়া মিনাত তাকবীর, তাকবীর পড়ো, ওয়াত তাহমীদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তাহলে এই বুখারীর এই বর্ণনা দ্বারা আমরা পাইলাম কি, এবং এই বর্ণনা শুধু বুখারীতে না, এই বর্ণনাটা আবু দাউদেও আসছে। কি পাইলাম? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে কোন দিনগুলো শ্রেষ্ঠ? জিলহজ মাসের কয় দিন? প্রথম 10 দিন। আল্লাহর কাছে পছন্দনীয় আমলের মধ্যে শ্রেষ্ঠ পছন্দনীয় আমল কোনগুলো? জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমল করা হয়। রাসূল বলেন, কি আমল করবা? ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, প্রথম 10 দিনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কবে থেকে হুজুর? আজকে হলো 26 তারিখ, সোমবার দিন 29 তারিখ চাঁদ ওঠার সম্ভাবনা আছে। আমরা সকলে চাঁদ খোঁজার চেষ্টা করব। যদি চাঁদ উঠে যায় তাহলে মঙ্গলবার দিন থেকেই জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। আগামী মঙ্গলবার থেকেই জিলহজ মাসের কত তারিখ? যেই জিলহজের 1 থেকে 10 দিন, মানে মঙ্গলবার থেকে এর পরের বৃহস্পতিবার পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কার কাছে শ্রেষ্ঠ দিন? আল্লাহর কাছে। এবং সবচেয়ে পছন্দ আমল হলো আল্লাহর কাছে এই দিনগুলো। এরপরে কি আমল? মিনাত তাহমীদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো কিছু আমলের কথা বলেন, যেটা তিরমিজির বর্ণনায় আসছে, মা মিন আইয়ামিন আমালুন as-salih fihinna fa ahabbu ila Allah min hadhihi al-ayyamil 'ashr। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিরমিজির বর্ণনায়, মা মিন আইয়ামিন আল-আমালুস সালিহ, যত দিন হইতে পারে এই দিনগুলোর মধ্যে যত নেক আমল হইতে পারে, যত দিন পৃথিবীতে আছে এই দিনগুলোর মধ্যে যত নেক আমল হইতে পারে, এর মধ্য থেকে ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10 দিনে আমল করা। ফাকালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি জিহাদের ময়দানে যুদ্ধ করা সবচেয়ে বেশি সওয়াবের কাজ। সবচেয়ে বেশি কি? জিহাদের ময়দানে যুদ্ধ করা। লা কালিমাতুল্লাহ,
কালিমাতিল্লাহির জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যদি কোনো সময় যুদ্ধ লাগে, যদি কোনো ইসলামকে রক্ষা করার জন্য কোনো সময় যদি কোনো কিছুর প্রয়োজন হয়, ওই সময় নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু চাইতে উত্তম আমল হলো জিহাদের ময়দানে যুদ্ধের জন্য যাওয়া। সবচেয়ে কি কবি কাজী নজরুল ইসলাম লিখে গেছেন, বাদরে আমামা বেঁধেছে দামামা, সেন উসুকার মুসলমান, নয়া জামানার ডাক এসেছে। বাদরে আমামা পাগড়ি বান্ধব, বেঁধেছে দামামা, যুদ্ধের ঢোল পিটতেছে, যুদ্ধের বাজনা বাজতেছে। সেন উসুকার মুসলমান, মুসলমান এবার তুমি মাথা উঁচু করো, নয়া জামানার ডাক এসেছে। এটা কার কবিতা? এর জন্য আমার এক উস্তাদ কবি নজরুলকে আল্লামা বলতেন। আল্লামা হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন, কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য আমার উস্তাদ বিশেষভাবে তাকে বলতেন আল্লামা নজরুল। আসলে কিন্তু উনি আলেম ছিলেন না, কিন্তু ইসলামের কিছু কিছু সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন, যে কবিতাগুলোকে বাদ দিয়ে এখন স্কুলে বর্তমানে গানের শিক্ষক আনার জন্য পায়তারা হইতেছে। কথা ঠিক কিনা? আরে গান গাওয়ার জন্য শিক্ষক প্রয়োজন, কোরআন হাদিস পড়ার জন্য, বৈজ্ঞানিক বানানোর জন্য শিক্ষক প্রয়োজন নাই? এত বছর সায়েন্টিস্ট পড়াইয়া তুমি সায়েন্স পড়াইও, কমার্স পড়াইলা, কমার্স পড়াইয়া তুমি আজ পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ পর্যন্ত দেখাইতে পারে নাই যে একজন কমার্শিয়াল মানে উন্নত পর্যায়ের উন্নত বিশ্বে দেয়া ভালো একজন কমার্শিয়াল হয়েছে, দেখাইতে পারে নাই। বাংলাদেশে এই নজির নাই। সায়েন্সের এত সাবজেক্ট পড়াইয়া মাথাগুলাকে ঘুরাইয়া ঘুরাইয়া আজও পর্যন্ত কোনো বাংলাদেশে কোনো একজন বিশ্বের নামি দামি কোনো বৈজ্ঞানিক হইতে পারে না। কিন্তু ওই যেই শিক্ষাকে বন্ধ করার জন্য পায়তারা হইতেছে, মক্তবের শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে, সেই কোরআনই বিশ্বের ময়দানে বাংলাদেশকে নাম উজ্জ্বল করছে। কথা ঠিক কিনা? প্রতি বছর নাম উজ্জ্বল করে বিশ্বের ময়দানে কারা? বাংলাদেশের নাম। কিন্তু সেই শিক্ষাকে বন্ধ করার জন্য পায়তারা। তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত আমল হতে পারে সব আমলের চাইতে এই 10 দিনে যে আমল করা, কোন 10 দিন বলেন তো একটু, সবাই একটু জোরে বলেন, কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। সব দিনের আমলের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক পছন্দ। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন কি? সবাই মনোযোগ দেন। ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, বুক টান করে হাতে অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে দৌড় দেওয়া, রক্ত ঝরানোর চাইতো কি এই 10 দিনের আমল আল্লাহ রাসূল আল্লাহর কাছে বেশি প্রিয়? কি প্রশ্ন করছে? জিহাদের চাইতো কি বেশি প্রিয়? কারণ সাহাবায়ে কেরাম ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে। কথা ঠিক কিনা? ইসলামকে জীবিত রাখার জন্য কোনো নিজের জীবন, বাল বাচ্চা যা আছে সব কিছুকে পরিত্যাগ করে এই রায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর ইসলামকে, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জন্য টিকানোর জন্য রক্ত পর রক্ত, জীবনের পর জীবন শহীদ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন যদি শুধু বলা হয় একটু ইসলামের বিরুদ্ধে একজনের কথা বলছে, একটু প্রতিবাদ করেন না কেন আপনারা? না, এখানে কোনো প্রতিবাদ করা যাবে না, এখানে কোনো প্রতিবাদ চলবে না। যদি কোনো কেউ ভুলবশত প্রতিবাদ করে তাহলে তাকেই আমরা জঙ্গি নামে ট্যাগ লাগাইয়া তাকেই আমরা জেলে মুড়ে দিই। কথা ঠিক কিনা? আল্লাহ, আপনার চোখে কি পড়ে না? সাহাবায়ে কেরাম জিহাদের কি তামান্না ছিলেন? বুখারী কিতাবুল মাগাজি খুলেন, বুখারীর ভিতরে বর্ণনা আসছে, এক সাহাবী খেজুর খাইতেছেন। সাহাবী খেজুর খাওয়া অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ডাক দিয়েছেন। রাসূলের কাছে দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদে যাই তাহলে আমি কি শহীদ হতে পারবো? আমাকে কি জান্নাতে প্রবেশ করানো হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি জিহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ হও
সাথে সাথে তোমার হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। ওই সাহাবী দ্বিতীয় কামড় আর খেজুরে দেয় না, খেজুরের দানা সব কিছু ফলাইয়া দৌড় দিয়া জিহাদের ময়দানে মাঝখানে নেমে পড়ছেন। কিছুক্ষণ পরে শহীদ হয়েছেন। কি তামান্না, কি তামান্না ছিল ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আর ইসলাম আপনার সামনে বসে বিলীন হইতেছে, আপনার দিলের ভিতরে ব্যথাও যাবে। আচ্ছা বলতে পারবেন বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় কোনো এক হিন্দুকে, কোনো এক অমুসলিমকে জোর করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলানো হয়েছে? কোনো প্রমাণ আছে? কোন পৃথিবীর কোন মিডিয়া নিউজ দেখাইতে পারবে যে ইসলামটাকে জোর করে আমাদের উপর চাপাই দিছে, জোর করে আল্লাহু আকবার আল্লাহর ধ্বনি দেয় দিছে? যে ভারত ভারত নিয়ে এত চিল্লান, একটু নিউজে ঢুকেন দেখেন মুসলমানকে মসজিদের ভিতরে পিটাই দিছে, মুসলমানকে জোরপূর্বক জয় শ্রী নামের স্লোগান দিতেছে, পিটাইতেছে, মারতেছে। কিন্তু তার জন্য কি আমাদের কোনো ভ্রুক্ষেপ আছে? আমাদের দিলের ভিতরে কি কোনো তামান্না আছে? সাহাবা ইকরাম জিলহজ মাসের আমলের সময় কি বলছেন? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতে কি কোনো উত্তম জিনিস আছে? কারণ সাহাবা আজমাইনের কাছে রিদাল্লাহু আজমাইন এর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল ছিল কোন ময়দানে যাওয়া? জিহাদের ময়দানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদের ময়দানে যাওয়ার চাইতো এই 10 দিনে আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়। হাদিস এই পর্যন্ত শেষ না, আরেকটু আছে। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু ওই ব্যক্তির চাইতে কোনো আমল উত্তম নয় যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, ইসলামকে টিকানোর জন্য জিহাদের ময়দানে গেছে। বিনাফসিহি ওয়া বিমালিহি, নিজের জান দিয়ে, মাল দিয়ে, কিন্তু এই জান মাল সব শেষ হয়ে গেছে, নিজের জীবনটাও শেষ হয়ে গেছে। ওই শাহাদাতের চাইতে আর পৃথিবীতে কোনো আমল নেই। কিন্তু এমনি জিহাদ করার চাইতেও এই 10 দিনে আমল করা কি আল্লাহর কাছে পছন্দ। কিন্তু ওই ব্যক্তির চাইতে বেশি পছন্দনীয় না, বেশি সওয়াব না যে ব্যক্তি আল্লাহর ইসলামকে টিকানোর জন্য, দ্বীনকে রক্ষার জন্য নিজের জীবনকে বাজি লাগাইছে এবং জীবনটাকে শেষ করছে। আলেম সমাজ দায়িত্ব নিয়ে কথা বলে, আপনার পকেটের টাকা পাইবে বিদায় কথা বলে না। আর দায়িত্ব নিয়ে কথা বলে বিদায় আলেম সমাজ যে জুলুম আছে সামনে এটা জেনেই কথা বলে। আর আপনি তো মনে করতেছেন 100 টাকা বেতন, 200 টাকা বেতন, 500 টাকা বেতন আমি দেব না, দেখি হুজুর চলে কি। সমস্ত আলেমরা দায়িত্ব নিয়ে কথা বলে, সমস্ত আলেমরা দায়িত্ব নিয়ে কথা বলার কারণেই, প্রতিবাদ করার কারণেই এখনো ওলামায়ে কেরাম জেলের ভিতরে পড়তেছে। কারণ মানুষ যখন তাদের সামনে সত্যকে উন্মোচিত করা হয়, যে এর বিরুদ্ধে যে এই কাজের সাথে জড়িত তার গায়ে তো ফুসকা পড়বে। যার অ্যালার্জি আছে শরীরে সে তো বেগুন খাওয়ার পরে, ইলিশ মাছ খাওয়ার পরে তার এমনি চুলকানি হবে, কথা ঠিক কিনা? যার শরীরে অ্যালার্জি নেই সে ইলিশ মাছ কেন, গরুর গোশত পরের পর পরে ডিশের পর ডিশ খাইবে, কিন্তু তার চুলকানি নাই। আরে মুমিনের শরীরে কোনো তো চুলকানি নাই। বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক মার্কা মুসলমানের ভিতরে তো, মুনাফিকের ভিতরে তো সবসময় অ্যালার্জি আর অ্যালার্জি। কিছু কথা শুনলেই মনে করে এই মনে হয় হুজুর জঙ্গি, কথা ঠিক কিনা? আল্লাহ, তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি? জিলহজ মাসের প্রথম 10 দিনে। সাহাবা কেরাম বলছেন জিহাদ করার চাইতে, আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ জিহাদ করার চাইতে সবচেয়ে উত্তম আমল হলো এই যে মঙ্গলবার থেকে শুরু হবে জিলহজ মাসের আমল। এই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আইয়াম
পারে। এই দিনগুলোর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো এই আইয়ামুল আশর, এই 10 দিন। এই কয় দিন? কোন মাসের? জিলহজ মাসের 10 দিন। কত গুরুত্ব! তাহলে এই হুজুর আমি এই 10 দিনে কি কি আমল করব? তিরমিজির একটা বর্ণনায় এবং বাইহাকির বর্ণনায় আসছে, কি আসছে? মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দিনগুলোর মধ্যে যত দিন আছে, যেই দিনগুলায় আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর কি করা হয়? এই ইবাদতের মধ্যে ফীহিন্না মিন আশরি জিলহজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। তিরমিজি শরীফের আউয়ালের ভিতরে আছে, এই দিনগুলোর ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার বরাবর নেকি। এই যে মঙ্গলবার থেকে জিলহজের মাসের শুরু হবে, এই থেকে যে প্রতিদিন যদি রোজা রাখতে পারে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার নেকি দেন। 1 বছর। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি সালাতি বিকিয়ামি লাইলাতিল কদরি। এই 10 দিনের যে রাত্রগুলো আছে, এই রাত্রের মধ্যে যদি তুমি ইবাদত করতে পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করতে পারো, আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত্রের ইবাদত তোমার জন্য শবে কদরের ইবাদতের বরাবর সওয়াব দিয়ে দিবেন। কিসের বরাবর? শবে কদর সাধারণত রমজান মাসে আসে, তাই না? কিন্তু কোন দিন আসে কি বলছে? হ্যাঁ, এই বছর কোন দিন হয়েছে কেউ বলতে পারে? আম পাবলিকের কাছে একটা তারিখ আছে, কি 27শে রমজান, তাই না? কোন দিন হবে এইটা আল্লাহ তাআলা জানাই দেবে। কিন্তু এই হাদিসের দ্বারা বোঝা যায়, তুমি শবে কদর ওই সময় না পাও, তুমি যদি এই রাত্রগুলো ইবাদত করো, তাহলে তুমি প্রতি রাত্রেই শবে কদর পাইতেছো, এই সওয়াব হবে। সুবহানাল্লাহ। এক রাত্র শবে কদরের রাত্র যদি ইবাদত করতে পারেন, এই 2 রাকাত নামাজ যদি শবে কদরের রাত্রে হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার 82 বছর রাত্রের ইবাদতের চাইতে বেশি নাকি। তাহলে কি আমল পাইলেন? এই জিলহজ মাসের একটা আমল হলো, যদি পারেন তাহলে দিনের বেলায় রোজা রাখেন। কারণ এই জিলহজ মাসের প্রত্যেকটি রোজা, প্রথম থেকে যে রোজাগুলো, প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার নেকি দেন। আমাদের ভিতরে কারো সামর্থ্য নাই যে 1 বছর লাগাতার রোজা রাখবে, কিন্তু এই একদিন রোজা রাখবো, আমি 1 বছর রোজা রাখার নেকি পেয়ে যাবো। 2 দিন রাখবো, 2 বছরের রোজা রাখার নেকি পাবো। 3 দিন রাখবো, 5 বছরের নেকি, 3 বছর রোজা রাখার নেকি। একদিন এই রাত্রগুলায়, জিলহজ মাসের এই রাত্রগুলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু 2-4 রাকাত নামাজ পড়বো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে শবে কদর রাত্রে ইবাদত করার নেকি দিয়ে দেবে। তাহলে আমার এই দিনগুলা সম্মানিত মুসলিমরা এবং বর্তমান সম্মানিত মা এবং বোনেরা, আমার এই যে সামনের দিনগুলো আসতেছে, এই দিনগুলো যেন আমার থেকে ইবাদত মুক্ত না থাকে, ইবাদত যুক্ত যেন হয়, ইবাদতের সাথে যেন থাকে। দিনের বেলায় যে সম্ভব হলে রোজা রাখবো, আর রাত্রিবেলায় আমি বেশ কিছু নফল ইবাদত করার একটু হিম্মত বাড়াই। আর একটা গুরুত্বপূর্ণ মুসলিম শরীফের বর্ণনা আসছে, ইদা রাআইতুল হিলালা জিলহজ্জা, যখন তোমরা, হিলাল মানে চাঁদ, রাআইতুল হিলালা জিলহজ্জা, জিলহজ মাসের যখন তোমরা
তোমরা চাঁদ দেখো, জিলহজ মাসের, আরবি মাসের সাধারণত 29 অথবা 30, আরবি মাসে কি নাই 31 দিন। আপনাদের ইংরেজিতে যেমন মাস অনেক সময় 28 হয়ে যায়, 29 হয়, 4 বছর পর পর 28 হয়ে 29 হয়, আবার কোনো মাসে 31 হয়, 30 হয়। আর আরবি মাস হইলে হবে 29, নাইলে হবে কি? আল্লাহ রাসূল বলেন হা কাদা হা কাদা হা কাদা আশ-শাহরু হা কাদা হা কাদা হা কাদা। হয়তো মাস হবে 30 দিনে, নাইলে মাস হবে 29 দিনে। দেখাই দেখে বলতেছিলাম। তাহলে যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় জিলহজ মাসের চাঁদ তালাশ করাটা জরুরি। তালাশ করাটা কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, জিলহজ মাসের চাঁদ দেখতে, ইযা রাআইতুমুল হিলালা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, অথবা তোমাদের কাছে চাঁদ প্রমাণিত হবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের মধ্যে কারো নিয়ত আছে যে সে কোরবানি করবে। জিলহজ মাসের চাঁদ দেখছো এবং তোমাদের মধ্য থেকে কারো নিয়ত আছে যে সে কি করবে। কারণ জিলহজ মাসের 10 তারিখ কি হয়? কোরবানি হয়। কোরবানির মূলত 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। সাধারণত বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ 10 তারিখ করার চেষ্টা করে। তো যখন তোমাদের মধ্যে থেকে কারো আরাদা নিয়ত করছো আইয়ুদাহিয়া, তোমরা কি করবা? কোরবানি করবে। তাহলে তোমাদের জন্য বিশেষ একটা আমল, ফালাম ইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল না কাটে, তার নখ না কাটে। এই 10 দিনে কি না কাটে? কারণ অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা তামামুল উযহিয়া, এটা একটা পরিপূর্ণ কোরবানির সওয়াব। এই হাদিস শোনার পরে এক সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নিজের কোনো উট নাই, নিজের কোনো পশু নাই যে আমি কোরবানি করব, কিন্তু আমার কাছে একজনে উট পালতে দিয়েছে। আমরা বরিশালের ভাষায় যারা বর্গা দিয়েছি, তা আমি কি সেই উট দিয়ে কোরবানি করতে পারবো? কারণ সাহাবী এইটা জিজ্ঞেস করছে কেন? নেকির আশা, যে একটু নেকি পাইব এই আশায় বলতেছে আমার কাছে যেই উট পালতে দিছি এটা কি দিয়ে আমি কোরবানি করতে পারবো? কোরবানির তো অনেক সওয়াব বললেন, প্রত্যেকটা ফসলের বিনিময়ে নেকি, প্রত্যেকটা কিছুর জন্য নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা, তুমি পারবে না, কারণ ওইটা তোমার কাছে আমানত। তোমার কাছে কি? আমানত। কিন্তু তুমি একটা কাজ করো, তোমার যে নখ আছে এই নখ এই 10 দিনে কাটিও না, তোমার যে চুল আছে এই চুল 10 দিনে কাটিও না। যালিকা তামামুল উযহিয়া, এইটা তোমার জন্য একটা পরিপূর্ণ কোরবানি করার নেকি পাবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা সবাই যদি কোরবানির নিয়তে, আল্লাহ যদি সামর্থ্যবান বানায়, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে কোরবানি করবো, এই নিয়ত মনের ভিতরে থাকবে, চেষ্টা চালাই যাবো। আর যদি এই আমলটা করতে পারেন, এই আমল এই জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত আমি আমার হাতের নখ, পায়ের নখ, চুল এগুলা কাটবো না, কাটা থেকে বিরত থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণায় ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ কোরবানি করার সওয়াব পাবে। আর যারা আসলেই কোরবানি করতেছে তারা অবশ্যই যেন এই 10 দিনে তাদের নখ, হাত পায়ের নখ এবং চুল না কাটে। দাড়ি কাটা যাবে? কি চুল দাড়িও কাটা যাবে? দাড়ি কাটা হারাম। কিতাবে আসছে যে ক্লিন শেভ, এ যেন মাইকের আজানের জন্য যে মাইক ব্যবহার হয় এই মাইকে স্পর্শ না করে। আল্লাহর ধ্বনি হওয়ার দেওয়ার দরকার নেই। কোনো দাড়ি ছাড়া কিনতে পারবে না। আজান দেওয়া মাকরুহে তাহরিমি, মাসালা তো অন্যত্রে চলে গেলাম।
দিয়ে আজান দিতে পারবে, এই জন্য মাসালা ইসলাম। ওর জন্য এটা শাস্তি যে একটা দাড়িহীন ব্যক্তি যারা আজান দেয়। তো দাড়ির মাসলা আসলে কোন জায়গা থেকে? চুল কাটা দিয়ে। আল্লাহ, তাহলে এইটা আমাদের জিলহজের আমল হলো। প্রথম 10 দিনে আমরা সম্ভব হলে রোজা রাখবো, সম্ভব হলে আমরা রাত্রগুলায় একটু ইবাদতের জন্য নিজেদেরকে আলাদা একটা সময় বের করবো। কারণ ইবাদত রাত্রে ইবাদত করলে সবাই ইবাদতটা দেখি। আর কি কোরবানি নিয়েই থাকবো। আল্লাহ যদি কোরবানি করার তৌফিক দিয়ে দেয়, অথবা চেষ্টা করছি দেয় নাই, সমস্যা নেই, কিন্তু নিজের হাতের নখ চুল কাটা থেকে বিরত থাকবো। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা কোরবানির সওয়াব দেবেন। তারা যেতে ইনশাআল্লাহ। যেহেতু এই মাসের সাথে সম্পৃক্ত হলো কোরবানি, কারণ আমি বলছিলাম এই মাসের কয়েকটা গুরুত্বপূর্ণ আমল আছে। প্রথমে বলছিলাম তার মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ হলো এই মাসে হজ করা। হাজী সাহেবরা সবাই মক্কায় চলে গেছে, তাদের হজের আমল শুরু হয়ে যাবে। হজ হলো সবচেয়ে বড় আমল এই মাসে। এর পরের বড় আমল হলো কোরবানি। বড় আমল কি? কোরবানি। তো কোরবানির বিষয়ে গত বছরগুলো অনেকগুলা দিন পাওয়া গেছে, সপ্তাহ পাওয়া গেছে, কিন্তু এই বছর পাওয়া যায় না। তো স্বাভাবিক কিছু মাসালা এই জুমায় অল্প কিছু বলবো, আগামী জুমায় বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোরবানি কি? কোরবানি হলো ওয়াজিব। কোরবানি কি বলেন? ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? যেটা ফরজের কাছাকাছি। এখন কোরবানি ওয়াজিব কার উপরে? সবার জন্য কি কোরবানি ওয়াজিব, নাকি নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি এটা কি? আবার মা হাদিহিল আযাহি, এই কোরবানিটা কি? সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা, তোমাদের পিতা, এর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত তরিকা। কারণ আমরা এই ঘটনা, লম্বা ঘটনা আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন, জানি না এগুলো? কোরবানি, সেই থেকে কোরবানি শুরু। আল্লাহ তাআলা ওই বিধানটাকে এই মুসলিম উম্মার জন্য রেখে দিয়েছেন। ফামা বালা ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তাতে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, কোরবানির জানোয়ারের প্রত্যেকটা পশমের বিনিময় তুমি নেকি পাবা। সাহাবা একরাম উৎসব নিয়ে বললেন, আগ্রহ নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুর, তাহলে ভেড়ার গায়ে তো জন্মের বেশি পশম, অনেক বেশি পশম, তাহলে তাতেও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই। ফাসসুর বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে তুমি বেশি বেশি করে নেকি পাবা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 100টা কোরবানি করেছেন। আমরা তো একটা করতেই রাজি না। আল্লাহ রাসূল কয়টা করেছেন? 100টা। 60টা কোরবানি নিজের হাতে জবে করেছেন, বাকিটা আরেকজনকে দিয়ে দিয়েছেন। তুমি কোরবানি করাটা কি? কোরবানি করাটা ওয়াজিব, জরুরি। হুজুর, কোরবানি করাটা ওয়াজিব কার উপরে? যার নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হবে তার উপরে। কতটুকু পরিমাণ? এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখ কোরবানির দিন, তারপরের দিন, তারপরের দিন, কোরবানির দিন, কোরবানির পরের দিন, তারপরের দিন, এই 3 দিনের ভিতরে যদি কেউ 52.5 ভরি রূপার যে দাম হয়, 52.5 ভরি রূপার যেই দাম হয়, সেই দামের টাকার সম্পত্তি মালিক যে কোনোভাবে যদি হয়ে যায় এই 3 দিনের ভিতরে, অথবা আগে থেকেই আছে, অথবা ওই 3 দিনের ভিতরে হয়েছে, সে যত হতদরিদ্র হোক
কিন্তু 3 দিনের ভিতরে বড়লোক হয়ে গেছে, তাহলে তার উপরে কোরবানি করাটা ওয়াজিব। কত ভরি? 52.5 ভরি। আজকের বাজারে, আজকের এই দিনের বাজারে 22 ক্যারেটের যে রূপা 5200 টাকা ভরি, মধ্যম পর্যায়ের যে রূপার ভরি সেটা হলো 3400 টাকা ভরি। কত টাকা ভরি? আজকের এই দিনে, এই শুক্রবার, এখন 3400 টাকা ভরি। 3400 টাকা ভরি হিসাবে আজকের এই দিনে যদি কমে, পরবর্তীতে তার দাম কমে যাবে, কিন্তু আজকের এই দিনে 3400 টাকা ভরি হিসাবে 52.5 ভরি রূপার দাম আসে 1,78,500 টাকা। 1,78,500 টাকা। ভালো করে শুনুন, 1,78,500 টাকার মালিক যদি কোনো মতে, কোনোভাবে, কোনো এক অ্যাঙ্গেলে যদি আপনি হয়ে যান, আপনার উপরে কোরবানি করাটা ওয়াজিব। কিভাবে? আপনার ঘরে স্বর্ণ আছে, আপনি স্বর্ণের মালিক না, তাহলে আপনার উপর ওয়াজিব। স্বর্ণের মালিক তো কারা? সাধারণত বড় বড় নেতা। কি জমানার ঘরের নেতা কারা বলেন তো? আরে আমরা তো কামলা, বর্তমান পুরুষরা কি কামলা? ঘরের নেতৃত্ব দিতেছে তো কারা? সম্মানিত মা এবং বোনেরা। তো সম্মানিত মা এবং বোনেরা, আপনারা কান সজাগ করে শুনুন। আপনাদের প্রায় প্রত্যেকটা নারীর উপরে, প্রত্যেকটা মায়ের উপরে কোরবানি করাটা আছে। কারণ সংসারে যদি কোনো ধারও হয়, যে নাও থাকে, তাহলে পুরুষে এটা পরিশোধ করে, ঠিক কিনা? কি আপনি মনে করেন? সংসারে যদি কোনো ব্যয় করতে হয়, পুরুষে করে, মহিলার পক্ষ থেকে কিছুই করা হয় না, শুধু তার কাছে জমা হয়। তার যে স্বর্ণ আছে, রূপা আছে, এই স্বর্ণের রূপার দাম যদি 1,78,500 টাকা হয়ে যায় এই কোরবানির 3 দিনের ভিতরে, তাহলে সে যত গরিব হোক না কেন, তার উপরে কোরবানি আছে। তার উপরে কি কোরবানি করা আছে? কত টাকা বললাম? আজকের বাজারে 1,78,500 টাকা। হুজুর, আমার কাছে টাকা নেই, কিন্তু আমি একজনের কাছে টাকা পাই। আপনি যার কাছে পান সেই টাকাটা আপনি যদি মনে করেন যে এই টাকাটা আমি একদিন না একদিন পাবো, তাহলেও আপনি এই দিনে হিসাব করতে হবে। মনে করেন একজনের কাছে 30,000 টাকা পাবেন, তাহলে আপনি এই 30,000 টাকা পাওয়ার যদি আশা থাকে, তাহলে আপনি হিসাব করবেন 30,000 টাকা। আপনি একটু রূপা আছে, ওইটার দাম কয় টাকা? একটু স্বর্ণ আছে, ওইটার দাম কয় টাকা? এক জায়গায় ব্যাংকে কয়টা টাকা রাখা আছে, এক জায়গায় কিছু টাকা ব্যবসায় লাগানো আছে, এই সব আবার সুদের টাকা। কি সুদে তো লাগাই থাকতে পারে, এটা ব্যবসা না। আল্লাহ, সুদের টাকার উপরে কোরবানি ওয়াজিব নয়, কোরবানি তার সাথে দেওয়াও যায় নেই, তার উপরেও ওয়াজিব। তার মানে কি? সুন্দরপুর হারাম, পুরোটাই কি? পুরোটাই পায়খানা, আর কিছু না। এর সাথে ভালো সরকার বলতে হবে, সব কিছু নষ্ট। তো যদি হ্যাঁ, তবে যদি কারো কাছে ঋণ থাকে, কারো যদি কি থাকে ঋণ, তাহলে আপনি ওই ঋণের টাকাটাকে বাদ দিবেন। ঋণের টাকাটাকে বাদ দিয়ে যদি আপনি ঋণের টাকাটাকে বাদ দিয়ে আপনার কাছে যদি 1,78,500 টাকার মাল সম্পত্তি থাকে, আপনি তাহলে আপনার উপরে কোরবানি করাটা কি গেল? কোরবানি করা ওয়াজিব। কারণ এক ঘরে যদি একজন কোরবানি দেয়, তাহলে কি সবার পক্ষ থেকে কোরবানি আদায় হবে? মনে করেন ঘরের স্ত্রীর উপরেও ওয়াজিব, পুরুষের উপরেও ওয়াজিব, ছেলে বিদেশে কামাই করে তার উপরেও আলাদাভাবে ওয়াজিব। এখন সবাই বুদ্ধি করে একটা কোরবানি দেয়, একজনের পক্ষ থেকে কোরবানি দেয়, কোরবানি বাকি 2 জনেরটা আদায় হবে না। প্রয়োজন বোধে আপনার 3 নাম দেন, আপনার স্ত্রীর নামে, আপনার ছেলের নামে। ছেলের উপরে যদি আলাদা সম্পত্তির মালিক থাকে, ছেলের আলাদা কোরবানি দিতে হবে। হুজুর, কোরবানি করব কি পশু দ্বারা? কোরবানি করবেন আপনারা সবাই জানেন, যদি পারেন উট দ্বারা,
এটা আমাদের বাংলাদেশে সবার জন্য সম্ভব না। নয়তোবা গরু মহিষ, নয়তোবা ভেড়া দুম্বা, নতুবা ছাগল। উটের জন্য বয়সের সীমা কত হুজুর? বয়সের সীমা হল উট যদি হয় 5 বছরই হতে হবে। 5 বছর। উটের মশালাগুলো আমরা কেন বলি না? কারণ আমাদের দেশে অ্যাভেলেবেল উট না, এটা আরবের জন্য প্রযোজ্য। গরু মহিষের জন্য 2 বছরই হতে হবে। 5 বছর। যারা কোরবানি করবেন এখন থেকে, এই যে সামনে থেকে হাত শুরু হয়ে যাবে, আপনি কোরবানি করলেন, টাকাও খরচ করলেন, কিন্তু আসলে অল্প কয়েক টাকার একটু কমে পাওয়ার কারণে একটু বয়স কম দিকে কিনলেন, আর মনে করলেন যে, যেমন ডাক্তারের হাতে বহু কোরবানির গরু বিক্রি হয় যেটা কি 1.5 বছর বয়স আছে। কি এই লোকগুলোর কোরবানি কিন্তু পশ্চিমকালেও আদায় হবে। 1.5 বছর না, 2 বছর হইতে যদি আর 1 ঘন্টা প্রয়োজন, এই 1 ঘন্টা হয় না, তার আগে কোরবানি দিয়ে লাগছে, তাইলেও কিন্তু তার ওই পশু দিয়ে কোরবানি হবে না। মাসালা বুঝে আসছে? তাহলে গরু মহিষের জন্য কয় বছরের প্রয়োজন? পরিপূর্ণ 2 বছর। দাঁত ওঠা বা না ওঠা এটা কোনো জরুরি বিষয় না। কোনো প্রাণী 2 বছর আগেই দাঁত উঠতে পারে, কোনো প্রাণী 2 বছর হওয়ার পরেও দাঁত না উঠতে পারে। এটা আল্লাহ তাআলার দেওয়া। কিন্তু সাধারণত আমাদের দেশে একটা প্রচলন যে কি দাঁত উঠছে কি উঠে নাই এইটা আমরা খুঁজি, কিন্তু আসলে এটা কোনো খোঁজার বিষয় না। খোঁজার বিষয় হলো বয়স কত হয়েছে। এরপরে ছাগলের জন্য পরিপূর্ণ 1 বছর। পরিপূর্ণ কি? এখন অনেকে তো এই ছাগল আর ভেড়া এমনি কোরবানি করতে খুব সমস্যা নাই, কিন্তু এক জাতি আছে যারা এই কোরবানির সময় ঘ্যাগা করবে, টকশকে কি করবে? জীব হত্যা মহাপাপ। কি বলবে? জীব হত্যা মহাপাপ। আর একটা বলবে যে আমাদের মায়েদেরকে হত্যা করা হইতেছে, এটা মহাপাপ। জীব হত্যা মহাপাপ। ইসলাম ধর্মে কি জীব হত্যা জায়েজ আছে? দেখো কি নিকৃষ্ট ধর্ম, জীব হত্যা করা। আপনার কথা 2-1 মিনিটের জন্য মেনে নিলাম, জীব হত্যা করা হয়েছে। গরু তো সাধারণত একটা ছাগল, জ্যান্ত একটা মানুষকে যদি জবে করা হয় সেইটা কি হত্যা হয় না? কি তোর কথা ঠিক কিনা? জ্যান্ত মানুষকে জবে করা হইতেছে, ঝুলাইয়া ঝুলাইয়া পিটানো হইতেছে, সেইটা কি হত্যা হয় না? তখন তো কোনো টকশো আসে না, তখন তো কোনো পোস্ট আসে না, তখন তো কোনো প্রতিবাদ আসে না। প্রতিবাদ শুধু ইসলাম ধর্মটাকে নিয়েই একটু কটূক্তি করার কথা, ঠিক কিনা? তখনই আপনার রক্ত গরম হয়ে যায়। মুসলমান মনে করে আসলে কি দরকার জীব হত্যা মহাপাপ। আরে বেটা, তোর মতন মুসলমানকে ভারতের ভিতরে অন্যান্য জায়গার ভিতরে জবে করতেছে, সোজা জবে করতেছে, আর কিছু করে না। এইটা নিয়ে তো কোনো কথা নাই। লক্ষ কোটি কোটি বছরে প্রত্যেক বছর গরু জবে দেয়। আজও পর্যন্ত শুনছেন কোন দেশ থেকে গরু সংকটে পড়ে গেছে? শুনছেন? প্রতি বছর আমাদের এই ছোট্ট একটু গ্রামের ভিতরে যদি কোরবানি করে 20-25টা কোরবানি করে নেয়, তারপরেও কি শুনছেন যে এবছর গরুতে একেবারে টানাটান করে গেছে? জীবনেও শুনবেন, কারণ গরু প্রতি বছর বাচ্চা দেয়। ছাগল যদি কমও দেয় তাইলে 2টা করে বাচ্চা দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ বানাইছেন এই খাওয়ার জন্য, আল্লাহ সৃষ্টি করছেন জবে করার জন্য, এটা আল্লাহর বিধান। এর জন্য বাকি মশালাগুলো, কোরবানির গুরুত্বপূর্ণ মাসাইলগুলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই সপ্তাহের যে আলোচনাগুলো সেটা আবার একটু বলতেছি। এই জিলহজ মাসের আমল হলো, যদি সম্ভব হয় দিনের বেলা কি রাখা? রোজা রাখা। রাত্রের বেলায় কমপক্ষে 2-4 রাকাত নফল করা, সবে কদরের মতন সওয়াব। এটা গেল আমল। যারা কোরবানি করার নিয়ত করছেন বা কোরবানি করার আশা আছে, তাহলে আপনি গুরুত্বপূর্ণ আমল হলো আপনি আপনার এই জিলহজের যা উঠলে আপনার এই হাতের নখ, পায়ের নখ, চুল কাটা থেকে বিরত থাকবেন। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে একটা পরিপূর্ণ কোরবানি করার নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো, এই হাদিসগুলো বোঝার তৌফিক দান করে। যারা সুন্নাত মেনে সুন্নাত